আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শিখব এমসিকিউতে আমাদের মান নির্ণয়ের যে অঙ্কগুলো আসে সেগুলো কিভাবে খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি সেটা শিখব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো, আমি তোমাদের জন্য দুটো অঙ্ক তুলে নিছি। সেটা হচ্ছে কি, একটা কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 6 হলে আমাদের এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত, এটা আমাদের এমসিকিউতে আসবে। তাহলে আমরা কিভাবে এই ক্যালকুলেটর ব্যবহার করে করব সেটা আজকে আমরা দেখি। ওকে, প্রথমে আমাদের এই ক্যালকুলেটরটা অন করে নিতে হবে। অন করে নিলাম। এরপর আমাদের যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যে 6 আছে সেটা এই ক্যালকুলেটরের মধ্যে কি তুলতে হবে। তো যেহেতু আমাদের এক্স তুলবো, দেখো এখানে আমাদের এক্সটা দেখো পিঙ্ক কালারের আছে, সেটা আছে এই যে ক্লোজ বাটনের নিচে। তাহলে এই ক্লোজ বাটনের নিচে যেহেতু আছে, তাহলে আমাদের আলফা চেপে এই এক্স তুলতে হবে। ওকে, দেখো তাহলে আমরা তুলে, তাহলে প্রথমে কি করব, আলফা এই যে এক্স, ওকে এক্স তুললাম, তাহলে কি প্লাস এই যে প্লাস। ওকে, এরপর ওয়ান বাই এক্স, তাহলে কি ওয়ান বাই মানে ভাগ, তাহলে ভাগ কি আবার এক্স, তাহলে আলফা এক্স। ওকে, এবার ইকুয়াল ইকুয়াল দেখো এই সলভের সাথে আছে পিঙ্ক কালারে, তাহলে আমরা আলফা চেপে এই সলভ ইকুয়াল চাপলাম। ওকে, তাহলে আমাদের কি 6, এবার 6 লিখলাম, লিখছি। এই লেখার পর যে আমাদের কাজটা সেটা হচ্ছে যে আমাদের শিফট ক্যাল এটা দুইবার চাপতে হবে। ওকে, মানে শিফট ক্যাল আবার শিফট ক্যাল। ওকে, দেখো আমাদের একটা মান আসছে। এরপর আমাদের কাজ কি, এরপর কাজ হচ্ছে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদেরকে তুলতে হবে। সেই অঙ্কটা কি আছে বলতো, কি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, এইটা আমাদের তুলতে হবে। ওকে, তাহলে চলো আমরা তুলি। তাহলে এক্স তুলতে গেলে কি আমাদের এটা, তাহলে আমি কি আলফা এক্স তুলছি, তার পাওয়ার কত আছে কিউব, তাহলে আমাদের যে পাওয়ার এই যে কিউব। ওকে, প্লাস প্লাস, তারপর কি ওয়ান বাই ওয়ান, তাহলে ওয়ান আর বাই মানে তো আমরা ভাগ জানি, এই ভাগ, তারপর কি এক্স কিউব, তাহলে আলফা এক্স পাওয়ার কিউব। ওকে, আমাদের কিন্তু অঙ্কটা তোলা শেষ। এবার আমাদের কাজ কি, এই দেখো ক্যাল। ওকে, এই ক্যালে একটা চাপ দেবো, ইকুয়াল চাপবো, শেষ। তাহলে ক্যাল ইকুয়াল, দেখো আমাদের মান আছে কত 198। আমাদের এই এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান কত 198। ওকে, আর পারলাম না খুব সহজেই। এবার আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখব। দ্বিতীয় নম্বর অঙ্কটি দেখার জন্য আবার সেম একইভাবে আমরা আগে মানটা আগে কি এই ক্যালকুলেটরের মধ্যে তুলে নেব। কি আছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস √3। ওকে, তাহলে এটা আমরা আগে তুলে নেই। ওকে, তাহলে আমাদের সেম এক্স কিভাবে পাবো, আলফা এইটা চাপলে আমাদের কি হবে এক্স ইকুয়ালটা কি আলফা এ ক্যাল চাপলে আমাদের ইকুয়াল আসে গেল। এরপর কাজকে যে মানটা দেওয়া আছে তাহলে কি হবে 2 প্লাস √3 লিখছি। লেখার পর আমাদের কাজটা কি বলো তো, কাজটা হচ্ছে আমাদের শিফট ক্যাল কবে চাপতে হবে আমাদের দুইবার, তাহলে আমরা চাপি শিফট ক্যাল। ওকে, দেখো আমাদের একটা মান আছে। এরপর আমাদের কাজ কি, এই অঙ্কটা যে আছে, কি অঙ্কটা আছে এক্স পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স পাওয়ার 5, তোমাদের যে অঙ্কটা দেওয়া থাকবে সেটাই তুলতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা এখন কি তুলবো। ওকে, তাহলে তুলি সেম এক্স, তাহলে কি আলফা এক্স তুলছি, পাওয়ার কি 5, তাহলে যে পাওয়ার, এটা যেহেতু পাওয়ার তোমরা জানো পাওয়ার 5, 1 বাই প্লাস লিখি আগে প্লাস 1 বাই এক্স পাওয়ার 5, তাহলে কি 1 ভাগ এক্স পাওয়ার 5 এক্স, এই যে এক্স লিখলাম আমরা। এবার কি আমরা করবো পাওয়ার কি পাওয়ার 5। ওকে, আমাদের অঙ্কটা তুলে শেষ। তারপর আমাদের কাজটা কি ছিল বলো দেখি, কাজটা হচ্ছে এই ক্যাল চাপা, ক্যাল এবং ইকুয়াল, তাহলে আমাদের মানটা বের হয়ে আসবে। দেখো তাহলে ক্যাল ইকুয়াল, দেখো আমাদের মান হচ্ছে কত 724। হ্যাঁ, আমাদের কত 700। তাহলে আমাদের খুব সহজেই এই এমসিকিউগুলো পারবো না, ক্যালকুলেটরের মাধ্যমে মান নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখতে পারছি। তো আজ এ পর্যন্তই, নতুন আরেকটি ট্রিক্স নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, মুনতাসির একাডেমির সাথেই থাকো। আল্লাহ হাফেজ।